নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন নারী অধিকার আন্দোলন। সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিকা সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আজকে ঢাকা প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে নারী অধিকার আন্দোলন ঢাকা মহানগরী উত্তরের আসলে কর্মীরা। এবং আমরা এখানে দেখছি যে নারীরা তাদের অধিকার আদায়ে কিন্তু রাজপথে নেমেছে। তাদের বেশ কিছু দাবি আজকে এখানে উত্থাপিত হয়েছে। তার মধ্যে যদি একটি বলি, নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে যে বিদ্যমান আইনটি রয়েছে সেটি সংস্কারের দাবিও তারা করেছেন এবং একই সাথে দোষী ব্যক্তিদের যারা আছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি কিন্তু তারা এখানে করছেন। আমরা দেখছি ব্যানার এবং প্লে কার্ড হাতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন নিজের অধিকার আদায়ে। এবং এখানে যারা আছেন তাদের একটি কথা, বাংলার নারীরা যাতে যে কোনো প্রান্ত থেকে আসলে সুরক্ষা নিশ্চিত করতে পারে এদেশের সরকার, সেটি কিন্তু তারা আসলে দাবি করছেন। এই মুহূর্তে একটু বলে রাখি যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার যাতে নিশ্চিত করা যায় সেটিও কিন্তু তাদের দাবির একটি এবং তারা কিন্তু আসলে মোট 6টি দাবি আজকে এখানে উপস্থাপন করেছে, যার মধ্যে নারী ও কন্যা শিশুর প্রতি যাতে যে ধরনের অত্যাচার হয়ে থাকে আসলে এই সমাজে সেগুলো দমনের জন্য কঠোর দণ্ডবিধির দাবিও কিন্তু তারা আসলে করেছে। আমরা দেখছি যে তারা বিভিন্ন সময়ে ঘটে চলা আসলে নারী ও শিশুর প্রতি যে অন্যায় অবিচার হয়েছে সেগুলোর কিন্তু আসলে উপস্থাপন করেছে এখানে। এবং বিভিন্ন সময় তনু হত্যা থেকে শুরু করে এ সময়ে ঘটে যাওয়া আসিয়ার হত্যাকাণ্ডের বা আসিয়ার উপর যেই আসলে অন্যায় অবিচার করা হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তার প্রতিবাদ নিয়ে আসলে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তাদের একটি কথা, এই বিগত সময় থেকে আজ অবধি যে সকল নারীদের ধর্ষণের চেষ্টা করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে তাদের যেই আসলে শাস্তি, এই যে অন্যায় ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবি কিন্তু তারা আসলে করছেন। আমরা দেখাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু দাঁড়িয়েছেন তাদের দাবি নিয়ে। সেই দাবি উত্থাপনের কথা যদি একটু বলি, আমরা আসলে আজকে দেখছি তারা আরও বলছেন যে প্রকাশ্যে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ধর্ষকের শাস্তি যেই সময়সীমা সেটি কিন্তু তারা অনেক সংকীর্ণ করার দাবি করছে। তো এই ছিল আমার কাছে আসলে দেখাচ্ছিলাম প্রেস ক্লাব থেকে নারীদের বিচারের দাবিতে আসলে যে কর্মসূচি তারা আজকে করছেন। এখানে বিভিন্ন এলাকা থেকে আসলে তারা এখানে আন্দোলন করছেন এবং তারা তাদের দাবিগুলো উত্থাপন করছেন। তাদের একটি কথা যে নারী এবং শিশু নির্যাতন যাতে অতি দ্রুত বন্ধ হয় এবং এর যে ধর্ষক রয়েছে সেই ধর্ষকের শাস্তি দ্রুততম নিশ্চিত করার জন্য তারা আজকে এখানে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাব থেকে সর্বশেষ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামিয়া।